এই হাদিসটা বুখারী শরীফের 3887 নম্বরে আছে। সুম্মা সাইদা বি হাত্তা তাসমা আর-রাবিআ, অতঃপর এক টানে আমাকে চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হলো। ফাস্তাফাহা, এবার জিবরাইল আলাইহিস সালাম চতুর্থ আসমানের ফেরেশতাকে বললেন, দরজা খুলে দাও। ইলামান হাযা, চতুর্থ আসমানের ফেরেশতা বললেন, এ আপনি? ক্বালা জিবরাইল আলাইহিস সালাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি তো জিবরাইল আলাইহিস সালাম। ইলা ওয়া মান মাআকা, চতুর্থ আসমানের ফেরেশতা বললেন, আপনার সাথে কি কেউ আছে? ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমার সাথে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলা ওয়াকাদ উরসিলা ইলাইহি, চতুর্থ আসমানের ফেরেশতা বললেন যে ওনাকে কি ডেকে পাঠানো হয়েছে? ক্বালা নাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ ওনাকে ডেকে পাঠানো হয়েছে। ইলা মারহাবান বিহি, চতুর্থ আসমানের ফেরেশতা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম, মোবারকবাদ। পানিআমাল মাজিউ জা, কতই না উত্তম আগন্তুক চতুর্থ আসমানে উপস্থিত হয়েছে। ফাফুতিহা, অতঃপর চতুর্থ আসমান খুলে দেওয়া হলো। ফালাম্মা খালাসু ইলা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে প্রবেশ করলাম, প্রবেশ করেই দেখলাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্থ আসমানে বসা। ওয়া হাযা ইদ্রিস আলাইহিস সালাম, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ফাসাল্লিমা আলাইহি ফাসাল্লামতু ফারাদ্দা, অতঃপর জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদ্রিস আলাইহিস সালামকে সালাম দেন। আমি সালাম দিলাম, ইদ্রিস আলাইহিস সালাম আমার সালামের জবাব দিলেন। সুম্মা ক্বালা মারহাবান বিল আখিস সালিহি ওয়ান নাবিয়্যিস সালিহি, অতঃপর ইদ্রিস আলাইহিস সালাম আমাকে দোয়া করলেন, নেককার নবী, নেককার ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম, মোবারকবাদ।